ভাই লোক বাইরের দেশের হিরোদের বয়স হয়ে গেলে তারা হয়ে যায় এক একজন লিজেন্ড, রেকর্ডের পর রেকর্ড করেই যায়। আর আমাদের দেশের হিরোদের বয়স হইলে সিনেমার পর্দায় নয়, তাদেরকে দেখা যায় সার্কাসে। বিষয়টা শুধু লজ্জার নয়, ভীষণ কষ্টের। অথচ আমাদের দেশের নতুন ডিরেক্টরেরা তাদেরকে গুরুত্বপূর্ণ ক্যারেক্টারগুলোতে ব্যবহার করতে পারেন। আর কেউ না জানুক, অন্তত 90 দশকের দর্শকরা জানেন যে তারা এক একজন কি লেভেলের অভিনেতা ছিল, কত বড় বড় হিরো ছিল, তারা কি করতে পারতো, তাদের কি লেভেলের স্টারডাম ছিল। ভাই লোক, আজকে আমি এমন 6 জন বাংলাদেশি হিরোদেরকে নিয়ে কথা বলবো যারা বর্তমান সময়ে তাদের স্টারডাম লস করে ফেলেছে, কিন্তু পুনরায় তারা সিনেমার পর্দায় ফিরে আসতে চায়। তাদের দুর্দান্ত কামব্যাক প্রয়োজন, তাদেরকে নতুন করে সিনেমার পর্দায় ফুটিয়ে তোলা দরকার। যেমনটা ভারতে ববি দেওলকে দেখেছি আমরা এনিমেল সিনেমার মাধ্যমে ফিরে আসতে, তারপর তার ভাই সানি দেওলকে দেখেছি গাদার 2 দিয়ে ফিরে আসতে। ঠিক এভাবেই আমাদের পুরনো হিরোদেরকে গুরুত্বপূর্ণ চরিত্রে ফিরিয়ে আনতে পারেন আমাদের নতুন ডিরেক্টরেরা। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। তো কি অবস্থা, আমি সজীব আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো বাংলার সুপারস্টার হিরোস কামব্যাক। নাম্বার 6, বাপ্পারাজ। ভাই লোক, আমার কাছে মনে হয় শুধুমাত্র তার বাবার সাথে তুলনা করতে করতে আমরা একজন অসাধারণ অভিনেতাকে হারিয়ে ফেলেছি। নিঃসন্দেহে বাপ্পারাজ একজন জাত অভিনেতা, তার নতুন করে প্রমাণ করার কিছু নেই। যারা তার সময়ের সিনেমাগুলো দেখেছে তারা জানে বাপ্পারাজ এমন কিছু চরিত্র অভিনয় করতে জানে যেটা তার চেয়ে বেটার আর কেউ করতে পারে না। এখন প্রতিনিয়ত আমরা সিনেমায় ভালো অভিনেতাদের অভাব অনুভব করছি, অথচ এত ভালো একজন অভিনেতা বসে আছে, তাকে আমরা কাজেই লাগাতে পারছি না। অবশ্য বেশ কিছু সিনেমায় সে কামব্যাক করার চেষ্টা করলো, দুর্বল রাইটিং আর উদ্ভট রকম কিছু ডায়লগের কারণে সেরকম ভাবে আলোচনায় আসতে পারেনি। তবে বেশ কিছুদিন পর তাকে আমরা একটা ভালো কাজে দেখতে পেয়েছি। আশা করব দ্রুত আরো অনেক কাজে আমরা তাকে দেখতে পাবো। তার একটা দুর্দান্ত কামব্যাক প্রয়োজন। অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক। নাম্বার 5, মাহফুজ আহমেদ। মাহফুজ স্যার যে কি লেভেলের অভিনেতা তা আপনারা কপাল সিনেমায় শাকিব খানের সঙ্গে তার কিছু দৃশ্যে অভিনয় দেখলেই বুঝতে পারবে। সেই সিনেমায় জমিদারের চরিত্রটা কতটা নির্ভুলভাবে সে প্লে করেছে, যেন শাকিব খান তার সামনে কিছুই না। আমাদের লিজেন্ডারি লেখক হুমায়ুন আহমেদের পছন্দের একজন অভিনেতা ছিলেন তিনি, যার কারণে তার বেশ কিছু সিনেমায় আমরা মাহফুজ স্যারকে অভিনয় করতে দেখেছি। আর এক একটা স্মরণীয় করে রাখার মতো সিনেমা। এখনকার কিছু অভিনেতা রয়েছে যারা ঠিকমতো এক্সপ্রেশনই দিতে পারে না, অথচ সিনেমার পর সিনেমা করে যাচ্ছে। আর কি একটা অবস্থা, এইরকম একটা পাওয়ারফুল অভিনেতাকে আমরা কাজে লাগাতে পারছি না, যেটা পুরো বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুবই হতাশাজনক। বছরখানিক আগে আমরা তাকে প্রহেলিকা সিনেমায় কামব্যাক করতে দেখেছিলাম। সেখানে তার অভিনয় দেখলে আপনি বুঝতে পারবেন আমার কথাগুলো কতটুকু যুক্তিযুক্ত। আমি চাই তাকে কমার্শিয়াল সিনেমায় ব্যবহার করা হোক। কি করা যায় বলতো আমাকে? আচ্ছা, সময়টাকে পিছিয়ে দিয়ে গেলাম আর কি। হ্যাঁ, আমাকে যা বলছে আমি ঠিক তাই করি। আমি জাস্ট সময়টাকে পিছিয়ে। নাম্বার 4, ওমর সানি। বিশ্বাস করবেন না, সবচেয়ে কষ্ট পেয়েছি যখন ওমর সানিকে আমি সার্কাসে নাচতে দেখেছি, যিনি কিনা একজন ব্যবসায়ী, যার স্ত্রী একজন প্রতিষ্ঠিত মানুষ। তার এত কিসের ফাইন্যান্সিয়াল সমস্যা যে তার সার্কাসে গিয়ে টাকা কামানোর প্রয়োজন? আমার মনে হয় সে ভুলেই গেছেন যে সে একসময় কি ছিল, কে ছিল। সে কি জানে না যে তিনি 90 দশকের নাম্বার 1 পজিশনে চলে গিয়েছিলেন, দর্শক প্রিয়তার তুঙ্গে ছিলেন তিনি। ওমর সানি ভিলেন হিসেবে বারবার ফেরার চেষ্টা করলেও সেভাবে আর কখনোই ফেরা হয়নি তার। এখনো বেশ কিছু সিনেমায় তাকে আমরা মাঝে মাঝে উদ্ভট রকম চরিত্রে দেখা যায় বা দেখতে পাই। এভাবে চলতে থাকলে আমার মনে হয় যে ইন্ডাস্ট্রি থেকে চিরতরে হারিয়ে যাবে সে। হাত করে জোর করে মিনতি করছি, আপনার ড্যাডির চাবুকের আগা আমার পিঠে তুলে দেবেন না। আমাদের মতো গরিবকে নিয়ে মিথ্যে পুতুল খেলা খেলবেন না। নাম্বার 3, মাসুম পারভেজ রুবেল স্যার। অ্যাকশন কিং অফ বাংলা সিনেমা, যেখানে এখনো বাংলা সিনেমায় অ্যাকশন খরায় ভুগছে, আরেকদিকে একজন জীবন্ত কিংবদন্তি হয়েও রুবেল স্যারকে কাজে লাগাতে পারছে না কোনো ডিরেক্টর। আমার মনে হয় এখনকার ডিরেক্টররা আসলে জানেই না যে রুবেল কি ছিল, সে কি উপহার দিয়েছিল একসময় বাংলা ইন্ডাস্ট্রিকে, তাকে দিয়ে আরো কত কি করানো সম্ভব। অথচ আমরা তাকে কিছুদিন পর পর বি গ্রেড, সি গ্রেড সিনেমায় অভিনয় করতে দেখতে পাচ্ছি, যেগুলো দেখলে খুবই খারাপ লাগে। আমি রুবেল স্যারকে রিকোয়েস্ট করবো, স্যার যদি আপনাকে কোনো ডিরেক্টর কাজে লাগাতে না পারে তাহলে আপনি কাজ থেকে দূরেই থাকেন, কারণ আপনাকে এইভাবে দেখলে আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রির দর্শকদের কান্না চলে আসে। যদিও মাঝে মধ্যে কিছু সিনেমায় আমরা তাকে টুকটাক দেখতে পারি, কিন্তু তাও খুবই সীমিত। बंद करो हाथ जोड़ के मैं। নাম্বার 2,
আমিন খান শুধুই যেন এক দীর্ঘশ্বাসের নাম। পুরনো নায়কদের মধ্যে মান্নার পরে সবচেয়ে দর্শকপ্রিয়তা সম্ভবত আমিন খানেরই ছিল, যাকে একসময় মান্না স্যারের রিপ্লেসমেন্ট হিসাবেও ধরা হতো। বিশেষ করে পুলিশ চরিত্রগুলোতে ফাটিয়ে দিত সে। বর্তমানে পুরনো যেই নায়কগুলো রয়েছে তার মধ্যে এখনো সবচেয়ে ফিজিক্যালি ফিটফাট রয়েছেন আমিন খান। তাকে দেখলে মনে হয় আগের সেই আমিন খানকেই দেখছি। আমি মনে করি শাকিব খানের যে কোনো সিনেমায় ভিলেন হিসেবে যদি আমিন খানকে নেওয়া হয় তাহলে দর্শকদের বেশ সারপ্রাইজ করে দিবে সে। ওয়ালটনের প্রোমোগুলো দেখলেই বুঝতে পারবেন এখনো কি পরিমাণ স্মার্ট মনে হয় তাকে। এখন যদি বড় বড় সিনেমার প্রজেক্টে ভিলেন হিসেবে আমিন খানকে নেওয়া হয় তার লিজেন্ডারি কামব্যাক হবে বলে আমি মনে করি। আর সেই সিনেমাগুলো দুর্দান্ত ব্যবসা করবে, তার কারণ হলো আমিন খানের এখনো প্রচুর পরিমাণে দর্শক চাহিদা রয়েছে। আমি যদি চলি তাহলে থামি না, আর যদি থামি তাহলে আমার হাত থামে না। নাম্বার 1, আরফিন শুভ। ভাই লোক, আপনি না মানলেও আমি মানি যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে বর্তমানে হিরোর প্রচন্ড রকম অভাব। এক শাকিব খান সারা বছর ইন্ডাস্ট্রি চালাতে পারে না, সারা বছর সিনেমা চালাতে হলে আরফিন শুভর মতো হিরোদের আমাদের প্রয়োজন আছে। কিন্তু শেখ মুজিব সিনেমায় অভিনয় করার পর থেকেই তাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। যদিও বেশ কিছু ইন্টারভিউতে তিনি বলেছেন যে ভাই আমি একজন অরাজনৈতিক মানুষ, আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই, আমি কোনো রাজনৈতিক দলের লোক নই, আমি শুধুমাত্র একজন অভিনেতা। সোজা বাংলায় বলতে গেলে তিনি আবার ফিরে আসতে চাইছেন, কিন্তু কোন পরিচালক কিংবা প্রডিউসার তার উপর ইনভেস্ট করতে সাহস পাচ্ছেন না। কিন্তু তার ফিরে আসাটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুবই জরুরি বলে আমি মনে করি। Anything is possible in this world if you want. তো ভাই লোক, বাংলা সিনেমার এইসব হিরোদের ফিরে আসা নিয়ে এটা ছিল আমার ব্যক্তিগত মতামত। আপনার কি মনে হয় তাদের মধ্য থেকে কার বা কোন হিরোর ফিরে আসাটা সবচেয়ে বেশি জরুরি বলে আপনি মনে করেন? অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট।